আরেকটু অপেক্ষা করা উচিত ছিল। তারা এই বিচারের শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা উচিত ছিল। তারা না দেখেই তারা নানান ধরনের প্রোগ্রাম দিচ্ছে, রাস্তা অবরোধ করছে। রাস্তা অবরোধ করলে তো মানে এটার সবাই এখানে ভুক্তভোগী হয়ে যায়। একজন মানে চিকিৎসা সেবার জন্য যিনি বের হয়েছেন তিনি চিকিৎসা সেবা পান না, অনেক অনেক কাজে বিঘ্ন ঘটছে। সেই জন্যই আমরাও বলে আসছিলাম যে যা কিছু মানে আবেদন নিবেদন এটা যেন ইসের মধ্যেই থাকে, ওটার কি বলে একটা নিয়মতান্ত্রিক ভাবেই যেন। আমরা লক্ষ্য করেছি এই যে রাস্তাঘাট বন্ধ করা এবং ভিসির বাড়িতে ঘেরাও করা, এই নানান ধরনের দৃশ্য আমরা দেখছি। আমরা মনে করি এখনো বলছি যে তারা এই সমস্ত আন্দোলন দেখে তারা কোর্টে, যেটা নাকি প্রধান বিচারপতি বলেছেন, কিংবা তারা এসে যোগাযোগ করতে পারে, এই সব কিছুই করতে পারেন। এই সমস্ত রাস্তা তাদের জন্য খোলা রয়েছে। এই খোলা রাস্তা না যে এই ধরনের রাস্তা যাওয়া তাদের জন্য আমি মনে করি ঠিক ভালো না। তাদের এই জায়গাটার থেকে তারা চলে আসা উচিত। কিন্তু আমি সংজ্ঞায়িত করছি না, আমি বলছি ছাত্ররা, আমি কিন্তু ছাত্ররাই বলছি। ছাত্ররা হয়তো মানে এক দল পক্ষে রয়েছে, আরেক দল বিপক্ষে রয়েছে, হতে পারে এগুলো আমরা কিন্তু ইউনিভার্সিটি কিংবা কলেজের ভিতরে যে আমাদের পুলিশ বাহিনী কোনোখানে, শুধু পুলিশ না, কোনো শান্তিরক্ষা বাহিনী কোনো জায়গায় ভিতরে প্রবেশ করছেন না। আমাদের কথা হলো ছাত্রদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, সবসময় ছিল, এটা হতেই পারে। এখন কোন দল পক্ষে কোন দল বিপক্ষে সেগুলো আমাদের জানার বিষয় না। আমাদের কথার বিষয়টা হলো সেইটাই, আমরা তারা যেন নিয়মতান্ত্রিক ভাবে ওকে মানে কষ্ট না দিয়ে যেন তারা তাদের কথাগুলি বলে, তাতে এদেশের জনগণও বুঝতে পারবে এবং সবাই সেটা উপলব্ধি করতে পারবে। আর যেগুলির কথা বলছেন মারামারি, এটা ছাত্রদের মধ্যে সবসময় একমত হতে পারে না, মতবিরোধ থাকে, মতবিরোধ হলেই বাকবিতণ্ডা হয়। সেই রকমই কিছু জায়গায় হচ্ছে। আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখেছি, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি, ঢিল ছোড়াছুড়ি আমরা দেখেছি, আমরা এগুলি সবই দেখেছি। আপনারা সঠিকভাবেই আছে, আপনারা চলছেন, আমিও চলছি, সবাই চলছে, সবকিছু হচ্ছে। জায়গায় যারা এরা বিক্ষিপ্তভাবে কিছু করার জন্য মানে এরা ভুল করছে, আমি সবসময় বলি এরা ভুল করছে, এরা ভুল ভ্রান্তি যারা করছে। এয়ারপোর্টে যারা গিয়েছিল ওদের ভিসি, ওই ইউনিভার্সিটির ভিসি এসে তাদেরকে সরিয়ে নিয়ে গিয়েছে। তারা তাদেরকে ভিসি মহোদয় তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে এগুলি ভুল হচ্ছে, তোমরা চলে আসো। তারা চলে গিয়েছে এবং যেখানে ছাত্ররা বসছিল সেই ভিসি কিংবা স্কুলের যারা কর্তৃপক্ষ কিংবা কলেজের কর্তৃপক্ষ তারা ব্যবস্থা নিচ্ছে, তারা যেন সরে যায়। আমরা মনে করি তারা সরে যাবে। আমি যেটা বলছি আগেই, তাদের যদি কিছু বলার থাকে তাহলে তারা কোর্টে এসে বলবে, কিংবা তারা এসে বলতে পারে যে আমরা এই জায়গায় এই দাবি, আমাদের রাস্তা অবরোধ করে দাবি আদায় করা, এইটা সঠিক পন্থা নয়।